উপজেলা কৃষক দলের সদস্য যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই র্যালির প্রধান অতিথি আমাদের গজারিয়ার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য সচিব জনাব শফিকুল ইসলাম ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলার উপদেশ সেই লক্ষ্যে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান ৩১ দফার সংস্কারের মধ্যে বাংলাদেশ কৃষকদের জন্য একটি দফা রেখেছেন, শহীদ জিয়ার ১৯ দফার একটি কর্মসূচি, খাল কাটার কর্মসূচি। আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান কৃষকের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে ৩১ দফার মধ্যে প্রথম উপস্থিত অধ্যকার রেলির সম্মানিত প্রধান অতিথি আমার বন্ধুবর শফিকুর রহমান, উপস্থিত গজারিয়া থানা কৃষক দলের, গজারিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপস্থিত বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক ও সদস্যবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ভাই ও ভাইয়েরা, আজকের দিনে জিয়াউর রহমানের নেতৃত্বে কৃষক দলের জন্ম হয়েছিল। তখন একটি কথাই ছিল যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এটা ছিল জিয়াউর রহমানের নীতির একটা নীতি, কৃষক বাঁচলে যে দেশ বাঁচবে। কৃষকের জন্য জিয়াউর রহমান আপনারা জানেন অনেক কিছুই করেছেন, কিন্তু আমরা ৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা যারা এখানে আসছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের গজারিয়া থানা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফি, আমাদের মাঝে উপস্থিত আছেন গজারিয়া কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, আমাদের মাঝে উপস্থিত আছেন গজারিয়া কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল ভাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের কোনো প্রিপারেশন ছিল না, আমাদের যে লোকগুলো হয়েছে, আমাদের যেহেতু পিন্টু ভাই এখানে নাই, আমাদের মনে আরো একা করছি। আল্লাহ হাফিজ। আজকের কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আয়োজনের সম্মানিত সভাপতি গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক জনাব রাসেল দেওয়ান, উপস্থিত আছেন গজারিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব জনাব তোফাজ্জল হোসেন সরকার ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষক দলের গজারিয়া উপজেলার প্রত্যেকটি ইউনিটের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কারণে আজকের আহ্বান আমাদের সাথে কৃষকদের সম্পর্ক বাড়াইতে হবে, কারণ গত ১৫ বছরে যারা কৃষক ছিল তারা ওই কৃষকগুলির আমাদের যারা বিএনপি মাইন্ডের তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ মাইন্ডের যারা কৃষক না তাদেরকেও বিভিন্ন নাম লিখিয়ে কৃষকের সুযোগ সুবিধা ভোগ করছে। আমরা এই দিক থেকে সচেতন থাকব যাতে সামনের সময়টুকু বিএনপি মাইন্ডের যে কৃষকগুলি আছে বা অবহেলিত যে কৃষকগুলি আছে যাতে তারা আমাদের থেকে যাতে দলীয়ভাবে সুবিধা পায় এবং এই সরকারের আমল থেকে যাতে তারা সুবিধা পায় আর যাতে বঞ্চিত না হয়। আরো কথা হচ্ছে এই দেশকে আপনার যদিও আওয়ামী লীগ আপনার কিছু বড় নেতা মুক্ত হয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গাতে এখনো বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মী রয়ে গেছে যারা বিভিন্নভাবে তার অপশন নাই, বিভিন্ন সময় পালিয়ে তারা কূটনীতি করে এবং বিভিন্ন জায়গার ঝামেলা তৈরি করে। আমরা এই দিক থেকে সবাই সোচ্চার থাকবো যাতে এই ধরনের সুযোগ তারা না পায় এবং কামরুজ্জামান রতন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে নির্বাচন, ঠিক আছে, আমাদের শফিক ভাই বলছেন, আমরাও যতটুকু জানি আশাবাদী ইনশাল্লাহ কামরুজ্জামান রতন ভাই নমিনেশন পাবে। এই জন্য আমরা এমন কোনো কাজ করব না যাতে মানুষের মাঝখানে কোনো প্রকার ঘৃণা আসে আমাদের প্রতি বা কোনো প্রকার আমাদের প্রতি অনীহা আসে। আমরা এমন কাজ করব